2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলকে থাকতে হবে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এর ভেতরে। বর্তমানে বাংলাদেশের ওয়ানডের র্যাঙ্কিং 10ম স্থানে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজটা আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য সরাসরি নিজেদেরকে এগিয়ে রাখার জন্য বড় ভূমিকা হিসেবে কাজ করতে পারত। যদি বাংলাদেশ আফগানদের এই ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারত, সেই ক্ষেত্রে ওডিআই টিম র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান উঠে আসত 8ম স্থানে। কিন্তু এরই মধ্যে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিপক্ষে সিরিজ হারিয়ে বাংলাদেশ এখন হোয়াইট ওয়াশের শঙ্কায়। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে এবার। কারণ বাংলাদেশের হাতে আর খুব বেশি ওয়ানডে সিরিজ বাকি নেই 2027 সালের ওডিআই বিশ্বকাপের আগে। এখন পর্যন্ত যে কটা ওয়ানডে সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ, সেই সময়সূচির মধ্যে সামনে আছে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ ঘরের মাঠে। আফগানদের বিপক্ষে সিরিজ হারায় হোয়াইট ওয়াশের শঙ্কায় পড়ায় কিংবা হোয়াইট ওয়াশ হলে বাংলাদেশের সামনে হাতে বাকি থাকা সবকটি ওয়ানডে ম্যাচই জিততে হবে সরাসরি বিশ্বকাপে অংশ নিতে হলে, আর না হয় কোয়ালিফায়ার খেলতে হবে বিশ্বকাপের আগে। আর যে কোয়ালিফায়ারে বাংলাদেশ খেলবে ওমান, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ের মতো দলগুলোর বিপক্ষে, যারাও বাংলাদেশের থেকে খুব বেশি দুর্বল নয়। তাই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলে কোয়ালিফাই খেলে যে বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারবে সেটা বলা মুশকিল। সরাসরি বিশ্বকাপে উঠতে না পারলে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা রয়েছে।